গ্যাস সংকটে একদিকে যেমন শিল্প কারখানার উৎপাদন ব্যাহত, অন্যদিকে যানবাহনে কাঙ্ক্ষিত গ্যাস না মেলায় স্বল্প উপার্জনে কষ্টে দিন পার করছেন চালকরা। গাজীপুরে গ্যাস সংকটের সর্বশেষ খবর জানাচ্ছেন সহকর্মী রোমান আহমেদ। গাজীপুরের গ্যাসের যে সংকট সেটি পূর্বের থেকেও আরো তীব্র আকার ধারণ করে চলেছে। আমি এই মুহূর্তে গাজীপুরে একটি সিএনজি স্টেশনে আছি। সেখানে পাশের আরেকটি সিএনজি স্টেশন বন্ধ রয়েছে গ্যাসের চাপ না থাকায়। এখানে যে পরিস্থিতি যদি দেখানোর চেষ্টা করি, যে এখানে গ্যাসের যে স্বাভাবিক চাপ থাকার কথা, সেই চাপ 15 থেকে 20 পিএসআই থাকার কথা থাকলেও আজকে সেই চাপ রয়েছে মাত্র 5 থেকে 7 পিএসআই। এবং তারা এই গ্যাস পাম্পের যে মালিক কর্তৃপক্ষ, তারা আশঙ্কা করছে যে কখন লাইনে গ্যাস আসে এবং কখন চলে যায় সেটাও তারা সঠিকভাবে বলতে পারছে না। এবং হচ্ছে এখানে যে চালক যারা রয়েছে, যারা গ্যাস নিচ্ছে, তারাও কিন্তু কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছে না। তাদের সার্বিক চাহিদা, বিশেষ করে সিএনজির কথা যদি বলি, তাদের যদি চাহিদা সারাদিন 400 থেকে 500 টাকার গ্যাসের চাহিদা থাকতো, সেখানে তারা পাচ্ছে এখন মাত্র 100 টাকার বা 120 টাকার গ্যাস পাচ্ছে। এই এর ফলে তাদের জীবনটা অনেকটাই দুর্বিষহ কাটছে পরিবার নিয়ে। তারা বিকল্প চিন্তার আশঙ্কা করেছেন বা বিকল্প চিন্তা করছেন তারা। তারা জানিয়েছে যে এমন পরিস্থিতি থাকলে, গ্যাসের সমাধান না হলে আমাদের এই গাড়ি ছেড়ে বিকল্প পরিস্থিতি যেতে হবে। এর পাশাপাশি রেন্টেকারের যে গাড়িগুলো রয়েছে, তাদেরও একই পরিস্থিতি। তারা গ্যাস না পাওয়ার কারণে, কাঙ্ক্ষিত গ্যাস না পাওয়ার কারণে তারা অনেকেই গাড়ি ঘর থেকে বা রেন্ট থেকে বের করছে না। যারাও বের করছে, তারা দীর্ঘ লাইন 4 থেকে 5 ঘন্টা অপেক্ষা করে তারা লাইনে দাঁড়িয়ে অল্প কিছু গ্যাস নেওয়ার চেষ্টা করছেন এবং সেই গ্যাস অল্প কিছু গ্যাস পেয়ে তারা আবার ফিরে যাচ্ছেন অন্য একটি স্টেশনে। পাশাপাশি হচ্ছে শিল্পের অবস্থা যদি বলি, গাজীপুরের শিল্প কারখানার অবস্থাগুলো কিন্তু এমনটাই যে গ্যাসের চাপ না থাকায় তারা তাদের শিল্প উৎপাদন ব্যাহতর পাশাপাশি কারখানাগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে বায়ার না থাকার কারণে। এবং হচ্ছে তারা বলছে যে তাদের এই কারখানায় শিপমেন্ট না থাকার কারণে, গ্যাস না থাকার কারণে, বিদ্যুৎ না থাকার কারণে তাদের কিন্তু এই কারখানা উৎপাদন বন্ধ এবং হচ্ছে কারখানা বন্ধ হয়ে যাওয়া উপক্রম হয়ে যাচ্ছে। তিতাস কর্তৃপক্ষ সুনির্দিষ্ট করে বলতেও পারছে না যে পরিস্থিতি কি হবে। এই তারপরও হচ্ছে তারা জানাচ্ছে যে সরকার এটি নিয়ে কাজ করছে, দ্রুত যেন এটির সমাধান হয়, এটা সকলের চাওয়া ছিল। এই হচ্ছে গাজীপুরের গ্যাস সংকট নিয়ে আমার কাছে সর্বশেষ।